সূরাতুন নিসা আয়াত নম্বর 36, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না, অংশীদার করবা না। ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিজের হক বয়ান করার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। প্রথমে কিন্তু আল্লাহ বললেন যে আমার ইবাদত করো, আমার সাথে অন্য কাউকে কি করিও না, শরীক করিও না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। শুধুমাত্র কেবলমাত্র পিতামাতার সাথে সৎ আচরণ করলে হবে না, আরও কিছু মানুষের সাথে আল্লাহ পাক সৎ আচরণ করার হুকুম করেছেন। যেমন ওয়াবিদিল কুরবা, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে সৎ আচরণ করার পাশাপাশি আত্মীয় স্বজনদের সাথেও কি আচরণ করতে হবে? সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। শুধু তাই নয়, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, যারা ইয়েতিম মিসকিন এদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। যারা ভিক্ষুক, যাদেরকে আমরা মিসকিন বলে দাবি করি, ফকির এতিম বলে দাবি করি, এতিম আছে না যার মা নাই বাবা নাই, এই এতিমের সাথেও আমাদেরকে সৎ আচরণ করতে হবে। ওয়াল মাসাকিন, যারা মিসকিন ফকির মানুষের ঘরে ঘরে ভিক্ষা করে, এই লোকের সাথেও আমাদেরকে সৎ আচরণ করতে হবে। আবার আল্লাহ বললেন ওয়াল জারি দিল কুরবা, এমন প্রতিবেশী যেই প্রতিবেশী আত্মীয় বটে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যেই সমস্ত আত্মীয়, যেই সমস্ত প্রতিবেশী আত্মীয়, মানে প্রতিবেশী প্লাস আত্মীয়, এদের সাথেও ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব, যারা আত্মীয় না শুধুমাত্র এলাকার পাড়া প্রতিবেশী, এদের সাথেও ভালো আচরণ করো। ওয়াসসাহিবি বিল জামবি, যারা সহপাঠী আছে সহকর্মী, এদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। এক অফিসে আমরা চাকরি করি, একসাথে আমরা কাজ করি, মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করি, একসাথে চলাফেরা হয় কি হয় না? তার মানে আমরা একসাথে যে কাজটা করি এদেরকে বলা হয় সহপাঠী। কি পাঠী? আল্লাহ বললেন সহপাঠীদের সাথেও কি করো? ভালো আচরণ করো। আল্লাহ বললেন ওয়াসসাহিবি বিল জামবি, যারা তোমার সহপাঠী আছে তাদের সাথেও তোমরা ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াবনিস সাবিল, আর যারা মুসাফির পথিক মানুষ তাদের সাথেও তোমরা ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। যারা মুসাফির এদের সাথেও সুন্দর আচরণ করো, এদের সাথেও ভালো আচরণ করার আদেশ করেছেন কে? ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না মান কানা মুখতালা ফখুরা, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে, এমন অহংকারী বান্দাকে পছন্দ করে না কে? ভাইরা আমার, আল্লাহ নিজের হকের পাশাপাশি মা বাবার সাথে সৎ আচরণ করার হুকুম করেছেন কে? 2 নাম্বার, সর্বোত্তম আমল কোনটি? সহিহ বুখারী হাদিস নাম্বার 527, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করে বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার রহমতের নবীকে প্রশ্ন করলাম, নবীজি আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, সব চাইতে উত্তম আমল যেটা আল্লাহ পছন্দ করেন সেই আমলটা বলেন। যেই আমলটা আমার আল্লাহর কাছে বড় দামি, যেই আমলটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন সেই আমলটা বলে দেন।
এবার নবীজি বললেন, সাহাবী শুনো, সব চাইতে বেশি যে আমলটা আল্লাহ পছন্দ করেন সেটা হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। আমরা যারা সময় মতো নামাজ পড়ি, মনে করতে হবে আমার আল্লাহর কাছে এটা শ্রেষ্ঠ আমল। সময় মতো নামাজ আদায় করতে পারা আল্লাহর কাছে দামি আমল। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে সবচাইতে শ্রেষ্ঠ আমল কি? এবার নবীজি জবাব দেয়, সুম্মা বিররুল ওয়ালিদাইন। এই সাহাবী, আল্লাহর হকের পরে আল্লাহ যাদেরকে সবচাইতে প্রিয় আমল বলছে, মা বাবার খেদমত করা। এরে আল্লাহর গোলাম, সবচাইতে শ্রেষ্ঠ আমল সময় মতো নামাজ আদায় করা কার কাছে? এরপরেই যে আমলটা আমার আল্লাহর কাছে প্রিয়, মাহবুব, মা বাবার খেদমত করা। যদি আমরা মা বাবার সাথে ভালো আচরণ করি, সুন্দর ব্যবহার করি, আল্লাহর কাছে সেই আমলটা দামি হয়ে যায়। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি এরপরে শ্রেষ্ঠ আমল কি বলেন? নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তৃতীয় নাম্বারের আমল, যেই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ, সেই আমলটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কার রাস্তায় জিহাদ করা? সবচাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর রাস্তায় বলেন কি করা? জিহাদ করা। তাহলে তিনটা আমলের কথা বলেন, কয়টা? প্রথম আমল হলো সময় মতো নামাজ পড়া, দ্বিতীয় আমল হলো পিতামাতার খেদমত করা, তৃতীয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিনটাই কার কাছে প্রিয়? আল্লাহ তাআলার কাছে প্রিয়। আজকের আলোচনাটা কি সম্পর্কে বলেন? পিতামাতার খেদমত। তাহলে আল্লাহর হকের পরেই আল্লাহ পাক পিতামাতার খেদমতের হকের বয়ান করেছেন। আল্লাহর হকের পরে আল্লাহ অন্য কোনো হক বর্ণনা করতে পারতেন, কিন্তু করছেন কার কথা বলছেন বলেন? পিতামাতার কথা। 3 নাম্বার, মায়ের কথা, মায়ের হকের ব্যাপারে হাদিসে 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। কারণ কি? তৃতীয় নাম্বার কথা বুঝতে পারছেন? মায়ের হকের ব্যাপারে হাদিসে কয়বার বলছেন? বাবার কথা 1 বার। কারণটা কি? কারণ মা এমন 3টা কষ্ট পায়, যেই 3টা কষ্ট বাবা পায় না। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 4622। কয় নাম্বার? 4622। হাদিসের রাবি আবু হুরাইরা, তিনি বলেন, ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ আল্লাহর নবীকে বললেন, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ওগো আমার মায়ার নবী, আমার কাছে সবচাইতে বেশি ভালোবাসা আদর কে পাবে? নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, নবী এরপরে কে পাবে? ক্বালা সুম্মা উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। মায়ের কথা কয়বার? এরপরে নবী বললেন, সুম্মা আবুকা। চতুর্থ নাম্বারে বললেন, তোমার বাবা। 3 বার মায়ের কথা বলার কারণ কি জানেন নি রে বাবা? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কারণ মা এমন 3টা কষ্ট পায়, এই 3টা কষ্ট বাবা কখনো পায় না। 1 নাম্বার মায়ের কষ্ট হলো হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট পায়, যেই কষ্ট বাবা কখনো পায় না। বলেন 1 নাম্বার কষ্ট কি? মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এই গর্ভে ধারণের কষ্ট মা পায়, বাবা পায় না। 2 নাম্বার কষ্ট ওয়া ওয়াবাআতহু কুরহা,
মা প্রসব বেদনার কষ্ট পায়, বাবা প্রসব বেদনার কষ্ট পায় না। মা প্রসব বেদনার কষ্ট পায় কয় নাম্বার? 2 নাম্বার কষ্ট। 3 নাম্বার কষ্ট ওয়া হামলুহু ওয়া ফিসালু, মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায়, বাবাই পায় না। রাত্র গভীর হয়ে গেছে, সন্তান রাতের বেলা দুধ খাওয়ার জন্য কান্নার আওয়াজ, বাবা তো একদিকে মুখ করে ঘুমাইছে। মা রাতের বেলা সন্তানকে ঘুম পাড়ানোর জন্য মা দুধ পান করায় কি করাই না বলেন? আবার কত কষ্ট আছে, রাতের বেলা সন্তান প্রস্রাব করে দিয়েছে, মা আবার প্রস্রাবগুলো পরিষ্কার করে, পায়খানা করে দিয়েছে, মা পরিষ্কার করে। মায়ের কষ্ট আছে না নাই বলেন? তাহলে বাবার তুলনায় মা এমন 3টা কষ্ট পায়, যেই 3টা কষ্ট বাবা কখনো পায় না। কয় নাম্বার গেল? 4 নাম্বার, পিতামাতার অবাধ্যতার পরিণাম। পিতামাতার অবাধ্যতার পরিণাম বাবার কথা না শোনা। হাদিসের মধ্যে কি আসছে শুনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2654, মানে 2654। قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثة। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবা একরাম, আমি কি তোমাদেরকে এমন কঠিন ভয়ঙ্কর 3টা কবিরা গুনার কথা বলবো না নাকি? মানে এমন 3টা কথা বলবো সবচাইতে বড় কবিরা গুনাহ। কি বললেন? এমন 3টা কথা তোমাদেরকে বলবো, এগুলো সবচাইতে বড় কবিরা গুনাহ। 1 নাম্বার, নবীজি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। 1 নাম্বার আল্লাহর সাথে শিরকি করা সবচাইতে বড় কবিরা গুনাহ। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অবাধ্য হওয়া, মা বাবার কথা না শোনা সবচাইতে বড় কবিরা গুনাহ। 3 নাম্বার নবী বললেন ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা, নবী আমার হেলান দেওয়া অবস্থায় ছিলেন, নবী এবার সোজা হইলেন। সোজা হইয়া নবী বলেন ফাকালা আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। 2টা কথা বললেন, নবী হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এবার নবী আমার সোজা হইয়া নবী সাহাবা একরাম কি বলেন, আলা ওয়া কাউলুজ জুর, সাবধান, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে তোমরা বিরত থাকবা, কারণ মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ। ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, নবী আমার বারবার বারবার বলতেছেন উম্মত মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না, বারবার বলতেছেন। সাহাবা একরাম এক পর্যায়ে বললেন নবীজি আর বলতে হবে না। নবীজি বারবার বারবার একই কথা বললেন, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না, কারণ তোমার মিথ্যা সাক্ষী দেওয়া একজন সৎ সদবী মানুষকে জাহান্নামে পাঠায় দেয়। তুমি মিথ্যা সাক্ষী দিলে একটা ভালো মানুষের বিপক্ষে, লোকটা ভালো মানুষ, এই ভালো মানুষের বিপক্ষে একটা মিথ্যা সাক্ষী দিয়েছ, সারাটা জীবন জেলের ভাত খাইয়া জীবন শেষ। আবার রায় হলো 40 বছর পর, 40 বছর পর বিনা অপরাধে আবার খালাস। কি চিন্তা করলেন? একজনের ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়ে একটা মিথ্যা মামলায় তাকে ঢুকিয়ে দিলেন। আপনার সাথে তার ফ্যামিলিগত হয়তো বা শত্রুতা ছিল, আপনি বিভিন্ন পলিটিক্স খাটিয়ে দিয়ে আপনার উপরের লেভেলের মানুষের সাথে ভালো সম্পর্ক থাকা সত্ত্বে আপনি কি ভাবছেন যে আমি যদি তাকে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিই তাহলে আমার লাভ হবে, আমি কি তার বিভিন্ন ফায়দা আমি লুটতে পারবো। এজন্য মিথ্যা সাক্ষী দিয়ে আপনি একজনকে জেলে ঢুকাই দিলেন। 40 বছর পর আবার বিনা দোষে সে বের হয়ে গেল। তো 40টা বছর দিয়ে তাকে আপনি কষ্ট দিলেন, এই কষ্টের ভাগিদার আপনাকে কে দিবে? 40 বছর দিয়ে একটা
বিনা অপরাধী মানুষকে আপনি জেলের ভাত খাওয়াইলেন। 40টা বছর স্বামী স্ত্রী সন্তান সবকিছু ছেড়ে দিয়ে একটা মানুষ জেলে অন্ধকারের জীবন কাটিয়েছে। তার 40টা বছরের আর্তনাদ, তার ফ্যামিলির আর্তনাদ, তার বাবার আর্তনাদ, তার মায়ের আর্তনাদ, 40 বছরের অভিশাপ আপনাকে ছাড়বে না। কথা বুঝাইতে পারলাম? এজন্য নবী বারবার বলছেন, ফাকাল আলা ওয়া কাউলুজ্জুর, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। সাহাবা একরাম বললেন, নবীজি আর যদি না বলতেন, মানে অনেকবার বলছে আর যদি না বলতেন, তাহলে বড় ভয়ঙ্কর গুনাহ কি না এটা? মিথ্যা সাক্ষী দিবেন, মিথ্যা কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করো। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, মায়ের সাথে সৎ আচরণ করতে 3 বার হুকুম করেছেন। আরেকটা হাদিস, এর আগে একটা হাদিস বলেছি আমি, আরেকটা হাদিস মায়ের সাথে কি আচরণ করা? সৎ আচরণ করা। সেটা বলবো না, সময় নেই, এটা বাদ। 5 নাম্বারটা বাদ। 6 নাম্বার আসেন। এক সাহাবী বললেন আমি জিহাদে যাব। 6 নাম্বার কি বলেন? এক সাহাবী বললেন আমি কোথায় যাব? জিহাদে যাব। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 5972। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رجل للنبي صلى الله عليه وسلم يا رسول الله أجاهد। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, উজাহিদু, আমি জিহাদ করতে চাই, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। কি করতে চাই বলেন? জিহাদ করতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم আলাকা আবওয়ান রাহমাতাল লিল আলামিন, বলেন তুমি যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাও, এ সাহাবী, তোমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা বলো? তোমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা বলো? এবার সাহাবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা দুনিয়াতে এখনো জিন্দা। এবার রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালা ইরজি ফাফিহিমা ফাজাহিদ। আরে আল্লাহর গোলাম, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। সাহাবী বললেন আমি জিহাদে যেতে চাই। নবীজি বললেন তোমার মা বাবা জীবিত আছে কিনা বলো। সাহাবী বললেন মা বাবা জীবিত আছে। নবী বললেন ইরজি ফাফিহিমা ফাজাহিদ, তুমি ঘরে যাও, তোমার মা বাবার খাদমত করো, আল্লাহ পাক তোমাকে জিহাদে যাওয়ার সওয়াব দান করবেন। মা বাবার খাদমত করো, জিহাদের সওয়াব দিবে কে? মা বাবার সেবা করো, আল্লাহ পাক তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। এরে আল্লাহর গোলাম, আজকে হুজুরের জন্য টিফিন বাতি ভর্তি খাবার, অথচ মা বাবাকে একবেলা খাবার দেয় না, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? মা বাবারে খাবার দেওয়ার খবর নেই। হুজুরের জন্য দামি দামি হাদিয়া, এলাকার যারা পাতি নেতা আছে তাদের জন্য দামি দামি হাদিয়া, কিন্তু কপাল পোড়া নিজের মা বাবাকে একবেলা খাবার দেয় না, এমন সন্তান আছে না নেই? মা বাবা, রাসূল বললেন হে সাহাবী, জিহাদে যাবা? তোমার মা বাবা ঘরে আছে? বলে আছে, আমার মা বাবা আছে। বলে ঘরে যাও, মা বাবার খাদমত করো, আল্লাহ পাক এর উসিলায় তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। কয় নাম্বার আলোচনা গেল? 6 নাম্বার। 7 নাম্বার আলোচনা, তোমাদের কেউ যেন পিতা মাতাকে অভিশাপ না দেয়। বলেন 7 নাম্বার আলোচনা কি? তোমাদের কেউ যেন পিতা মাতাকে অভিশাপ না দেয়। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 5973। কয় নাম্বার হাদিস? 5973। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী বলেন লা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইন। এ দুনিয়ার উম্মত, তোমাদের কেউ যেন তোমাদের পিতা মাতাকে অভিশাপ না দেয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই।
ওগো নবীজি, মা বাবাকে আবার সন্তান কিভাবে অভিশাপ দিতে পারে জানায়া দেন। সন্তান মা বাবারে কেমনে অভিশাপ দেয় একটু আমাদেরকে জানায়া দেন। নবী বললেন, ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মা। আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ যখন কোনো মানুষের বাবাকে গালি দেয়, আবার ওই বান্দা উল্টাই তোমার মা বাবাকে গালি দেয়, কেমন জানি মনে হয় আমি আমার মা বাবারে গালি খাওয়াইলাম। এমন সন্তান আছে না নাই? আরেকজনের বাবারে ধরে গালি দেয়, ওই লোকটা আবার আমাকে আমার বাবা মা ধরে গালি দেয়, কেন জানি আমি নিজেই আমার মা বাবারে গালি খাওয়াইলাম। আল্লাহর নবী বলেন, কি সমস্যা? তো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন যে কেউ যদি কারো মা বাবাকে গালি দেয়, আবার উল্টাই সে আমার মা বাবাকে গালি দেয়, কেন জানি আমার মা বাবাকে আমি নিজেই গালি খাওয়াইলাম। আর যারা নিজের মা বাবাকে গালি খাওয়ায় এরাই মূলত কি দেয়? অভিশাপ দেয়। তাহলে আমরা কিভাবে আমার মা বাবাকে অভিশাপ দিই বলেন? কথাটা বুঝতে পারছেন আমার? আমরা আমাদের মা বাবাকে কিভাবে অভিশাপ দিই? মনে করেন আমি একজনের বাপ তুলে গালি দিলাম, এই তোর বাপ খারাপ, তোর মা খারাপ, মানে বিভিন্ন আরো খারাপ ভাষায় গালি দেয় না? ওই লোকটা আবার উল্টাই দিল, তোর বাপ মা ভালো নেই, তুই যে আমার মা বাবারে খারাপ বললি, তোর মা বাবা খুব ভালো, তোর মা বাবা তো আরো খারাপ। এই যে উল্টা গালি, কেন জানি মনে হচ্ছে, রাসূলুল্লাহ বলছেন, কেন জানি মনে হচ্ছে যে আমি আমার নিজের মা বাবাকে গালি খাওয়াইলাম। তার মানে এটাই হলো অভিশাপ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কয় নাম্বার আলোচনা গেল? কয় নাম্বার? 7 নাম্বার। 8 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডানে বামে থেকে আপনার সাথে জিহাদ করতে চাই। আগেরটা ছিল আমি জিহাদে যাব, আর এখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডানে বামে থেকে কি করতে চাই? জিহাদ করতে চাই। হাদিসের রাবি মুয়াবিয়া ইবনে জাহিমা আস-সুলামি, কারণ মুয়াবিয়া আমিরে মুয়াবিয়া একজন আছে না নেই? তিনি হলো মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, আর ইনি হলো মুয়াবিয়া ইবনে জাহিমা আস-সুলামি। হাদিসের রাবি তিনি বলেন, وعن معاوية بن جاهمة السلمي رضي الله تعالى عنه قال إني كنت أرد الجهاد معك يا رسول الله। নবীর সাহাবী মুয়াবিয়া ইবনে জাহিমা আস-সুলামি বলেন, ইন্নী কুনতু আরাদ্দুল জিহাদ মাআকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাইয়াতুন উম্মুকা, হে সাহাবী, তুমি যে আমার সাথে জিহাদ করবা, তোমার মা জীবিত আছে নাকি বলো? কি বললেন? আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জীবিত আছে? কলা নাম, হ্যাঁ আছে। নবী বললেন, ইরজি ফাবাররাহা, যাও ঘরে যাও, তোমার মায়ের সেবা করো। সুম্মা তাইতুহু মিনাল জানিবিল আখার, সাহাবীটা আবার আরেক পাশ দিয়ে আসলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু আরাদ্দুল জিহাদ, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। আমার উদ্দেশ্য হলো আবতাকি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরা, এই জিহাদের মাধ্যমে আমি আল্লাহকে খুশি করতে চাই, এই জিহাদের মাধ্যমে আমি আখিরাত কামাই করতে চাই। কি বললেন? এই জিহাদের মাধ্যমে আমি কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব, আর আখিরাত কামাই করব, পরকালে যেন আমি জান্নাত পাই, জান্নাত কামাই করতে যাই। আবার নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা বেঁচে আসেনি? কলা নাম, হ্যাঁ আমার মা বেঁচে আছে। নবী বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। এভাবে 3 বার নবী আবার একবার সামনে দিয়ে আসছেন, নবীজি জিহাদে দিতে চাই। নবী আবার বললেন, মা জীবিত আছে? বলে হ্যাঁ আছে। নবী বললেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মার পাকড়ে ধরো, সেখানেই তোমার জান্নাত। সাউন্ডটা একটু বাড়ান তো হালকা। তাহলে নবীজি কি বললেন? 3 বার নবীজির কাছে আসলেন, একবার ডান দিক দিয়ে আসলেন, একবার বাম দিক দিয়ে আসলেন, একবার সামনের দিক দিয়ে আসলেন। নবীজি, আমি আপনার সাথে জিহাদে যাব। নবীজি 3 বারেই বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জীবিত আছে? 3 বারে জবাব, কলা নাম, হ্যাঁ আমার মা জীবিত আছে। নবীজি বললেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, মায়ের পা আঁকড়ে ধরো, মানে মায়ের সেবা করো, ফাসাম্মাল জান্নাহ, তোমার জান্নাত সেখানে রয়েছে।
এজন্য তো নবী বললেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিন উম্মাহাত, জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। কার নিচে? মা বাবার সেবা করো, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। সময় যেহেতু নাই, 9 নাম্বার 10 নাম্বার 2টা কথা আছে না নাই? আর কয়টা কথা আছে? 2টা শেষ করতে দিবেন তো ইনশাল্লাহ। 9 নাম্বার আলোচনা, মাকে বেশি ভালোবাসার পরিণাম। মাকে বেশি ভালোবাসার পরিণাম। হাদিসের রাবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুনি ফিল জান্নাহ। আম্মাজান আয়েশার বর্ণনা, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের মধ্যে আছি। বলেন না সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি স্বপ্নে দেখলাম আমি কোথায় আছি? আমি জান্নাতের মধ্যে আছি রে আয়েশা। এমন সময় ফাসসামি'তু সাওতা কারিয়ান ইয়াকরাউ, এমন সময় আমার কানে একজন কারির কুরআন তিলাওয়াতের আওয়াজ। এমন সময় আমি শুনতে পাই একজন কারি সাহেব কোরআন তিলাওয়াত করতেছেন, আর আল্লাহ পাক আমাকে ওই কোরআন তিলাওয়াত আমার কানে শোনায়া দিলেন। ফাকুলতু মান হাযা ইয়া মালাইকা, আমি বিশ্ব নবী, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম আমার কানে কার কোরআন তিলাওয়াতের আওয়াজ? ক্বালু হারিসা ইবনে নুমান, ও নবী, আপনি যার কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতেছেন সেই সাহাবীর নাম হলো হারিসা ইবনে নুমান। নবী বললেন, এই হারিসা ইবনে নুমানের কোরআন তিলাওয়াতের আওয়াজ আমার কানে কেন? কাযালিকাল বিররু কাযালিকাল বিররু ওয়া কানা আবাররান নাসি বিউম্মিহি। হারিসা ইবনে নুমান এমন একজন সাহাবী ছিল, এই হারিসা ইবনে নুমান মায়ের এত ভক্ত ছিল, মাকে এত ভালোবাসতো যে আল্লাহ পাক বিশ্ব নবীকে জান্নাতে তার কোরআন তিলাওয়াত শোনাইছেন। মায়ের সেবার কারণে জান্নাতে আল্লাহ পাক তার কোরআন তিলাওয়াত শোনাইছেন আমাদের নবীকে। কাকে মহব্বত করার কারণে? মায়ের মহব্বত করার কারণে। আজকে তো মাকে আমরা দেখি না, 2 ভাইয়ের মধ্যে ঝগড়া, তুমি মাকে 15 দিন নাও, আমি 15 দিন, কেন ভাগাভাগি? আরে আমি আমার মাকে খাওয়াবো, তুমি খাওয়াও না খাওয়া দেখার টাইম নেই। মাকে নিয়েও ভাগাভাগি চলে, বাবাকে নিয়েও ভাগাভাগি চলে। কেন ভাই? আপনি চাকর বাকরকে খাওয়াইতে পারতেছেন, আপনার 2টা 3টা ছেলে মেয়ে তাদেরকে খাওয়াইতে পারতেছেন, তাদের লেখাপড়ার খরচ চালাইতে পারতেছেন, প্রাইভেটের খরচ চালাইতে পারতেছেন। আপনার বৃদ্ধ মা বাবা সারা দিন মিলে 1/2 কেজি চাউলের ভাত খাইতে পারবে না 2 জন মিলে। আপনি সেই মা বাবাকে নিয়ে কেন টেনশন করতেছেন? আরে মা বাবার সেবা করো, আল্লাহ পাক তোমাকে মা বাবার বদৌলতে জান্নাত দান করবেন। কয় নাম্বার আলোচনা গেল? 9 নাম্বার। 10 নাম্বার আলোচনা, মায়ের সেবার পুরস্কার, হযরতে ওয়াইস কারনী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। এটা বলেই আজকের আলোচনা ইনশাআল্লাহ আমি শেষ করব। মায়ের সেবার পুরস্কার কেমন পাইছেন তারা? আল্লাহর নবীর জামানায় হযরতে ওয়াইস কারনী রহমাতুল্লাহি আলাইহি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পর আল্লাহর নবীর কাছে একটা পত্র লিখলেন, চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, নবীজি, আমার নাম ওয়াইস কারনী, আমি মুসলমান হয়েছি। ও নবী আমার বাড়ি হলো ইয়ামান। ইয়ামান থেকে নবীজির মদিনা 1267 কিলোমিটার। কয় কিলোমিটার? ও নবী, আমার দীর্ঘ পথ, আমার মা বড় অসুস্থ, আপনাকে আমি দেখতে চাই, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এই চিঠিতে যখন লেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির জবাবে লেখেন, ওয়াইস কারনী, আমার সাথে সাক্ষাৎ করার তোমার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা করো, সেখানেই তোমার জন্য সৌভাগ্য আছে। এবার ওয়াইস কারনী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, নবী জানি দুনিয়ার থেকে কখন বিদায় হয়ে যায়, যদি আমি নবীর সাথে সাক্ষাৎ না করতে পারি তাহলে আমি সাহাবী হওয়ার মর্যাদা হারায়া ফেলব। কারণ যারা নবীকে দেখছেন তাদের নাম হলো সাহাবী, আর সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ সাহাবা একরামের উপরে খুশি, সাহাবা একরামও আল্লাহর উপরে খুশি। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, শায়েখ,
আমিরে মুআবিয়া শ্রেষ্ঠ নাকি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ? কি বুঝলেন? হযরতে আলী এবং আমিরে মুআবিয়ার মাঝে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মধ্যে যারা অনেকেই ধারণা করেন যে দোষটা মুআবিয়ার, করে কি করে না? আসলে কি দোষ ছিল? ভুল বুঝাবুঝি নাকি? দোষটা কার? হযরতে আমিরে মুআবিয়ার। এই জন্য একটা লোক প্রশ্ন করলেন, আমিরে মুআবিয়া শ্রেষ্ঠ হবে নাকি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ হবে? কারণ উমর ইবনে আব্দুল আজিজ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের নাতি। মানে ছেলের ঘরের নাতি বুঝেন? ছেলের পোতা, ছেলের ছেলে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি এমন একজন শাসক ছিলেন, তার শাসনামলে এত ইনসাফের সাথে শাসন ক্ষমতা তিনি চালিয়েছেন। একই চারণভূমিতে বাঘ আর ছাগল একসাথে ঘাস খেয়েছেন, কোন সময় বাঘ ছাগলকে আক্রমণ করে নেই। সুবহানাল্লাহ। তো এই লোকটা প্রশ্ন করলেন যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি সাহাবী ছিলেন না, কিন্তু ন্যায়পরায়ণ একজন বাদশাহ ছিলেন, শাসক ছিলেন, তিনি শ্রেষ্ঠ নাকি হযরত আমিরে মুআবিয়া শ্রেষ্ঠ? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ জবাব দিলেন, আরে ভাই তুমি কি প্রশ্ন করো? আমিরে মুআবিয়া যখন নবীদের সাথে জিহাদে যেতেন, জিহাদে যাওয়ার সময় যেই ধুলা বালি আমিরে মুআবিয়ার নাকে লাগছে, এই ধুলা বালিটা উমর ইবনে আব্দুল আজিজের চাইতে কয়েক হাজার গুণ বেশি শ্রেষ্ঠ। কি চিন্তা করলেন? হযরতে আমিরে মুআবিয়া শ্রেষ্ঠ নাকি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ জবাব দেয়, ভাই তুমি কি প্রশ্ন করলা? কথাই সাহাবী আর কথাই একজন তবে তাবিঈন। এই মুআবিয়া যখন নবীজির সাথে জিহাদে যেতেন, জিহাদে তার নাকে যে ধুলিগুলো লাগছে, এই ধুলিটা কয়েক হাজার গুণ উমর ইবনে আব্দুল আজিজ এই ধুলির সমান হবে না। তাহলে চিন্তা করছেন? এরে নবীর উম্মতের দল, এবার নবীজি বললেন তুমি তোমার মায়ের সেবা করো, আমার সাক্ষাৎ করার তোমার প্রয়োজন নাই। এবার আল্লাহর নবী উমরকে ডাক দিয়ে বলেন, ওমর আমি বিশ্ব নবী হয়তো বা দুনিয়ার জমিনে থাকবো না, তবে তোমাকে একটা ওসিয়ত করিয়া যাই। ওমর, ইয়ামানের কারণ নামক এলাকা থেকে একজন দরবেশ মদিনায় আসবে, আমাকে তালাশ করার জন্য, আমাকে খোঁজার জন্য আসবে। ওমর আমি নবী যদি দুনিয়ায় না থাকি, তুমি ওই লোকটার কাছে তোমার নিজের জন্য দোয়া নিবা। কাকে বললেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে নবীজি এই কথা বললেন। আর বললেন যে উমর সম্পর্কে নবীজি বলতেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী শেষ, সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, যদি আল্লাহ পাক আমার পরে কাউকে নবী বানাইতেন, আমার উমরকে নবী বানায় দিতেন। অথচ এই উমরের ব্যাপারে নবীজি বলেন, উমর ওই লোকটা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন, তুমি তার কাছ থেকে তোমার ব্যাপারে দোয়া করায় নিও। এরপরে হযরত ওমর ইয়ামান থেকে যখন এই কোন কাফেলা মদিনায় আসতেন, হযরত ওমর সেখানে চলে যাইতেন আর বলতেন, ভাই তোমাদের কাফেলা কারণ নামক এলাকা থেকে কোনো মানুষ আসছে নাকি? নাম তো জানে না। কারণ নামে এক এলাকা থেকে তোমাদের এখানে কোনো মানুষ আসছে নাকি? নবীজি বলছেন তার আকার এরকম হবে, নবীজি বলছেন তার ধরন এরকম, দরবেশ টাইপের মানুষ, তাকে দেখলেই তুমি চিনতে পারবা। বারবার যাইতে যাইতে একবার ওমর খবর পাইলেন যে করণ নামে এলাকা থেকে একদিন ওই দরবেশের কাছে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সম্মান করলেন। সম্মান করার পর বললেন, এ ভাই তুমি আমার জন্য দোয়া করো। এবার ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিলেন, ভাই আমি কেন দোয়া করব তোমার জন্য? এবার বললেন, আমি নবীজির সাহাবী ওমর, আল্লাহর নবী আমাকে বলে গিয়েছে ওমর, করণ নামে এলাকা থেকে ওয়াইস করণী একজন দরবেশ আসবে, সেই দরবেশের কাছে তুমি তোমার জন্য দোয়া করাই নিবা। এই কথা যখন বলছেন, ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই খুশিতে চোখের পানি ছেড়ে দিয়েছে। যদিও সাহাবী হতে পারে নাই, কিন্তু নবীজি উমরের মতো মানুষকে তার কাছে দোয়া নেওয়াইছেন, তাহলে আল্লাহ পাক মায়ের সেবার কারণে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইকে সাহাবী, যদিও সে সাহাবী থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু আল্লাহ পাক তাকে সাহাবী, তার কাছ থেকে দোয়া নেওয়াইছেন। সুবহানাল্লাহ। তিনি সাহাবী হতে পারেননি, রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছিল। সাহাবী হতে না পারলেও
থেকে দোয়া নিয়েছেন কিসের বদৌলতে? মায়ের সেবার বদৌলতে। আজকে তো আমরা মা বাবার সেবা করি না। বাজারে গেছি, আব্বুকে ফোন দিয়ে তো বলতে পারি যে আব্বু তোমার জন্য কিছু আনবো, এগুলো তো আমরা শিখি নাই। ছেলের জন্য বিস্কিট সবকিছু আনতেছি, বাবা যে একটা অসুস্থ হয়ে পড়ে আছে কি আনতে হবে সেই খবর আমার মাঝে নাই। আছে? কথা বলেন না কেন? অবাস্তব কথা বলতেছি আমি। আমাদের মা বাবা যে অসুস্থ মানুষ, ভালো মন্দ খেতে হয় এই বয়সে, যেই মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য উপার্জন করেছেন, রিক্সা চালিয়ে আমার লেখাপড়ার খরচ চালিয়েছেন, যেই মা বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, এত কষ্ট করেছেন মা বাবা, আজকে সেই মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। দুই ভাইয়ের মাঝে পালাপালি, আমাকে 30 দিন দাও, তুমি 30 দিন দাও। কেন ভাই? তুমি নিজে তোমার মা বাবাকে খাওয়াইতে পারো না? আর কতজন তো আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, পাঠায় কি পাঠায় না? এর মতো কুলাঙ্গার, এর মতো নাফরমান ছেলে আর দুনিয়াতে না আসুক। আল্লাহ পাক মা বাবার সেবা করে জান্নাত আমাদের কপালে জুটাক। তাহলে 1 নম্বর আলোচনা কি ছিল? পিতা মাতার সাথে সৎ আচরণ করা, সূরা নিসা আয়াত নম্বর 36। 2 নম্বর আলোচনা ছিল সর্বোত্তম আমল কোনটি? সহিহ বুখারী হাদিস নম্বর 527। 3 নম্বর আলোচনা ছিল মায়ের হকের ব্যাপারে, হাদিসে 3 বার বললেন, বাবার কথা 1 বার, কারণ মা এমন 3টা কষ্ট পায়, বাবা এই 3টা কষ্ট পায় না। সহিহ মুসলিম হাদিস নম্বর 4622। 4 নম্বর আলোচনা ছিল পিতা মাতার অবাধ্যতার পরিণাম, সহিহ বুখারী হাদিস নম্বর 2654। 5 নম্বর আলোচনা ছিল মায়ের কথা, মায়ের সাথে সৎ আচরণ করতে 3 বার হুকুম করেছেন, এই হাদিসটা আমি বলি নেই। 6 নম্বর আলোচনা, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই, সহিহ বুখারী হাদিস নম্বর 5972। 7 নম্বর আলোচনা ছিল তোমাদের কেউ যেন পিতা মাতাকে অভিশাপ না দেয়, সহিহ বুখারী হাদিস নম্বর 5973। 8 নম্বর আলোচনা ছিল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে ডানে বামে থেকে জিহাদ করতে চাই। নবীজির সাহাবী হাদিস বর্ণনা করেছেন মুয়াবিয়া ইবনে জাহিমা আস-সুলামি। 9 নম্বর মাকে বেশি ভালোবাসার পরিণাম, হাদিসের রাবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 10 নম্বর মায়ের সেবার পুরস্কার, হযরতে ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। এই 10টা কথা পাইছেন তো?